আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকের রেসিপি ছোট আলু তেলে কিভাবে ভর্তা বানানো যায়। এখানে আমি কিছু ছোট আলু নিয়েছি, একদম ছোট ছোট, অনেকটা বগুড়ার আলুর মতো। এই আলু ছিলকা বেছে বেছে ভর্তা করা অনেকটা কষ্টকর এবং সময়ও বেশি লাগে, কিন্তু আজ সময়ও বাঁচবে এবং কষ্টও কম হবে। পুরানো একটি ফ্রাই প্যান নিতে হবে বা কড়াই। নতুন ফ্রাই প্যান নিলে ননস্টিক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্যানটা গরম করে আলুগুলো দিয়ে দিব। আগেই ভালো করে আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। শুটকিটালি যেভাবে সেভাবে, শুধু পার্থক্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, অনেকটা পোড়া আলুর মতন। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়া দিতে হবে, নয়তো এক সাইড বেশি হবে, অন্য সাইড হবে না। এই আলুর ভর্তা এতটা মজা হয় সেটা বলে বোঝাতে পারবো না। নর্মালি সিদ্ধ করে আলু ভর্তা করি, সেই আলু ভর্তা থেকে এই টালা আলুর ভর্তার স্বাদ 10 গুণ বেশি। এবার বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা মজা হয়। চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা। একটি আলু চামচের সাহায্যে একটু চাপ দিয়ে দেখব। আলুটি ভেঙে দেখাচ্ছি, তো সেদ্ধ হয়েছে। এখন আলুগুলো তুলে নিব। একটি মেশার দিয়ে আলুগুলো মেশ করে নিব, অথবা হাত দিয়েও করতে পারেন, তবে সাবধানে, অনেক গরম কিন্তু। এজন্য কাঁটা চামচ অথবা নর্মাল চামচ দিয়ে করতে পারেন। এবার ভর্তা বানানোর পালা। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও 4টি শুকনো মরিচ নিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচ অ্যাড করতে পারেন। অল্প লবণ দিব, কারণ আলু টালার সময় লবণ দিয়েছিলাম, তাই ভর্তা চেক করে লবণ দিয়ে নেবেন। মরিচগুলো গুঁড়ো করে নেব। পেঁয়াজ মেখে নিব এবং ধনেপাতাও। আসলে এই ভর্তাটা যে কত মজার হয় সেটা যখন খাবেন তখনই বুঝতে পারবেন। পরে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে সব মেখে নিব। এরপর আলুগুলো মেশ করে রেখেছি, সেটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো হয়ে গেল টালা আলুর ভর্তা। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।